আশ্চর্য হলো, এ হারিস, তোমাকে আমি তাদের সন্তানকে ডেকেছিলাম, তাদের মস্তক কেন নিয়ে এসেছো? এদের মাথা তো আমি চাইনি, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তারা জীবিত চেয়েছিলাম। এত লালচি সহ্য করতে পারো নাই, এই ধৈর্য ধরতে পারো নাই। আজ তুমি যদি এভাবে করেছো, চলো এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এমনকি হারিসকে কতল করে দেওয়া হয়েছিল। বিরাদার, তার পরে পরে অনেক মাত্রা, যাই হোক, এবার আমার ইমামে হোসাইন তার সাথী, নিজের সন্তান, নিজের ভাতিজা, নিজের ভাঞ্জা, নিজের ভাইপো, নিজের ভাই এবং নিজের চাচাতো ভাই, তাদেরকে সঙ্গে, যেমন ইমামে হোসাইনের তিনটা সন্তান, বিরাদারে মিল্লাত ইসলামিয়া তিনটা সন্তান, আলী আকবর এবং জাইনাল আবেদিন এবং আলী আসগার, এদেরকে নিয়ে, এবং আমার ইমাম হাসানের চারটা সন্তান ছিল, তাদেরকে সাথে করে নিলেন। তারপরে পরে বিরাদারে মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে এবার বিরাদারে মিল্লাত ইসলামিয়া, বিরাদার ইমাম মুসলিমের যে বিরাদারে মিল্লাত ইসলামিয়া, তার নিজের আগে তো নিজে ইমাম মুসলিম এবং তার দুটো সন্তানকে সঙ্গে করে শহীদ হয়ে গেছেন। তারপরে পরে দুটো তিনটা সন্তান গেছিল বিরাদারে মিল্লাত ইসলামিয়া। কারণ হলো এই আকিলের সন্তান, তারাও তিনজন ছিল এই বিরাদারে মিল্লাত ইসলামিয়া। এমনকি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ হলো হচ্ছে আমার হোসাইনের বোন, তারও নিজের দুটো সন্তান আউন ও মোহাম্মদ, তাদেরকে সঙ্গে করে নিয়ে, এবং মক্কার কিছু মানুষ সাহাবিয়ে রসুল, আশিকে রসুল, তারাও সঙ্গে করে নিয়ে ৭২ থেকে ৮২ জন ব্যক্তিকে সমূহ সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে আপনার কুফার দিকে রওনা হয়ে পড়েছেন, চলতে আরম্ভ করেছেন। মহতি অবস্থায় রাস্তার পথে একজন বশির ইবনে আসাদ, তিনার সঙ্গে মোলাকাত হয়ে গেল। সে যেন ওই কুফার দিক থেকে চলে আসতেছে, বলছে, হুজুর, ইমাম হোসাইন আপনি এই দলবলকে সাথে করে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন গো হুজুর? বলে, আমি যাচ্ছি তো ওই কুফার সারজমিনের দিকে। কেন গো হুজুর? এই জন্য তারা তো অনেক পত্র দিয়েছে, এমনকি আমার ইমাম মুসলিম আমাকে পত্র দিয়েছে, তারা আমাকে বড় ভালোবাসে, আমার প্রেমিক, তারা আমাকে অনেক পত্র দিয়েছে, এক নয় দুই নয়, ১৫০ থেকে ১২০০ পত্র আমাকে লিখেছে, তারা আমাকে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রওনা হয়েছি। তো বশির ইবনে আসাদ বলতেছে, ইমাম হোসাইন, আমি জানি তারা তোমার দিলকে তোমার দিলে থেকে ভালোবাসে, কিন্তু তালোয়ারের কাছে নয়, তালোয়ারের সাথে নয়, দিলে ভালোবাসে। অর্থাৎ নামের মুসলমান তারা, কালেমা তো পড়ে, নামাজ তো পড়ে, রোজা তো রাখি, হজ তো করে, যাকাত দেয়, দান করে, খায়রাত করে, এবং এজিদের পাল্লায় পড়ে থাকে। তবু তিনি অন্য কথা না শুনে আরো আগে বাড়তে আরম্ভ করলেন। যাওয়ার পথে আবার একজন তারিকের সঙ্গে দেখা হয়ে গেল। তারিক বলতেছে, হুজুর, আপনি মুসাফা করলেন, তিনার কদমে চুম্বন দিলেন। হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি কুফার দিকে। কারণ হলো ওই কুফার জামে মসজিদের দিকে যাচ্ছি, আমাকে তারা আহ্বান করেছে, আমাকে ডেকেছে। ডাক দিয়ে অনেকজন অনেক সামনে লক্ষ্য করে শেষ মুহূর্তে তিনি বলতেছে, হুজুর, আপনি যাইন না, ঘুরে চলুন, আপনি অপাস চলুন। কারণ হলো এই এজিদের দল, এই মারওয়ার দলেরা, ইবনে জিয়াদের দলেরা বড় ধোঁকাবাজ। এরা যেন আঘাত দিতে জানে, ব্যথা দিতে জানে, যন্ত্রণা দিতে জানে। অতএব আপনার কথা মানবে না, আপনার হাতে বায়াত গ্রহণ করবে না। যদি বায়াত গ্রহণ করত তাহলে পরে ইমাম মুসলিম এবং দুটো লালকে তারা শহীদ করত না। এ খবর শুনে ফেললেন আমার হোসাইন, যেন যেমন এই কথা শুনে নিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করেছে। এবং ইমাম মুসলিমের তিনটা ভাই ছিল, তারাও অবাক শুনে নিয়ে চোখের পানি ঝরঝর করে পানি পড়ে বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ হুজুর, এটা আপনাদের তারাকে খুব কত কষ্ট দিয়েছে গো হুজুর, এত আঘাত দিয়েছে,
এত মেরেছে, একটু পানি চেয়েছে, পানিও তো দিয়েছিল, কিন্তু পানি দেওয়ার পরও এমন করে তালওয়ার চালে ঠোঁটটা কেটে দিয়ে পানিকে রং চেঞ্জ করে দিয়েছে হুজুর। এমনকি কচি কচি দুটো বাচ্চা লাল ইমাম মুসলিমের কলেজার টুকরা, তাদেরকে এমন ভাবে আঘাত দিয়েছে হুজুর, তারা যেন হারিস এমন করে মেরেছে, এমন করে আঘাত দিয়েছে হুজুর, এত পিটাই করেছে দেখার মতন ছিল না। আমার হোসাইন মনের মধ্যে বড় একটা চিন্তা হলো, আল্লাহ গো, এবার যদি আমি আগে বাড়ি তাহলে কি বিপদ হবে? তবে বিপদ দেখে তো ভয় নাই। ইমাম মুসলিমের 3 ভাই ডাক দিয়া বলতেছে, গো হোসাইন, ওগর নওয়াসায় রসুল, আমরা আর থাকতে পারি না গো, চলম চলো, আমার ভাইয়ের বদলা এবং ভাতিজার বদলা না নইয়া কুফা থেকে ফেরব না। ফেরবো না। অনেক কথাবার্তা শেষ মুহূর্তে পৌঁছে যাবার মধ্যে এমন অবস্থায় ইয়েজিদের একটা লস্কর বেরাদারে মিল্লাত ইসলামিয়া, সে হুর এ বেরাদার হুর ইবনে ইয়েজিদ রিয়াহি, এ বেরাদার হুর রাস্তা যেন 1000 সৈন্য নিয়ে আমার হোসাইনকে ঘেরাও করতে আরম্ভ করে ফেলল। কারণ হলো হোসাইন যেন আর আসতে না পারে। কে বলল? ইবনে জিয়াদ পত্র লিখে দিয়ে পাঠিয়ে দিল, যাও হুর, তুমি তোমার সৈন্য নিয়ে আমার হোসাইন যেন আসতে না পারে। কারণ হলো তাদেরকে অভিজ্ঞতা জানা হয়ে গেছিল। ইমাম মুসলিম তো বলে দিয়েছে যে আমার হোসাইন আসছে গো, তাদেরকে আঘাত দিও না, তাদেরকে ব্যথা দিও না, একটু বারণ করে দিও। তাদেরকে আটকানো হলো, তাদেরকে বন্ধ করা হলো। তারপরে পরে হুর আগে বাড়ে গেল। বাবা হুর যেন ইবনে জিয়াদের কথাটা বলে, এবার যেন আমার হোসাইনকে যেন ঘিরে ফেললা। হরু বাবা বড় ইমানদার ছিল গো, মন থেকে আমার হোসাইনকে বড় ভালোবাসত। কিন্তু জানো ইবনে জিয়াদের লোক জানো বলতে পারে না কি করবা গো। আমার হোসাইনের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে, হোসাইন, আপনাকে আমি আর কি বলবো, সালাম দিল, কালাম দিয়ে এবার একটু আপনার খিমাতে আপনি দাঁড়ানো হলো। দাঁড়ার পরে পরে এবার ডাক দিয়া বলতেছে, হোসাইন তুমি আগে বেরো না, কারণ হলো তোমাকে বারণ করেছে ইবনে জিয়াদ এবং যে বারণ করানো হয়েছে। আবার হোসাইন বলতেছে, আমি তো আমাকে তারা ডেকেছে গে, আমাকে কত আদর আপ্যায়ন করে ডেকেছি, আমরা বায়াত গ্রহণ করব, আমরা ভালোবাসব, অনেক কথাবার্তা চিঠিতে লিখে পাঠিয়েছে গে, আর আজকে তুমি বারণ করতে আসছো কেন? আমাকে কি প্রবেশ করতে দেওয়া হবে না? বলে হুজুর, আর প্রবেশ করলে পরে ইবনে জিয়াদ আপনার দলবলকে রাখবে না, বিদায় করে দেবে। কারণ হলো তারা যেন আপনার পাল্টে গেছে, ইমাম মুসলিমের হাতে নাই গো হুজুর, ইমাম মুসলিম তো সে চলে গেছে, শহীদ হয়ে গেছে। তার জন্য নুমান বিন বাশির চলে গেছে, তার জন্য হানিবি চলে গেছে গো হুজুর, শহীদ হয়ে গেছে। যেমন এই কথা বলা রে আমার হোসাইন সঙ্গে সঙ্গে জানে আগে বাড়ার চিন্তা নিয়েছি। এমন অবস্থাতে আবার ইবনে জিয়াদ একটা কাশিরকে পাঠিয়ে দিলা, বলে যা চলে যা, বলে কোথায়? ওই দাদা হুরের কাছে আবার এই পত্রটা দিয়ে ফেলে দে, পত্রটা নিয়ে যারা আবার যারো দ্বিতীয় একটা কাশিদ হাজির হলো, হাজির হয়ে লিখে দিল, বলল রে ওহো আবার হোসাইন তার দলবলকে যেন বন্ধ করে দাও, যেন কায়দি ঘরাতে ভরে দাও। তাই শুধু নয়, আর যদি ধরে নেয় তাদেরকে কতল করার ব্যবস্থা করে দাও। এরকম পাত্রা অনেক কথা বাবা বাপজিরা গো, এবার যেন মানল না আমার হোসাইন
সন্ধ্যা লেগে চলে গেল। কিছুক্ষণ পরে পরে ওই হোর জানা আমার হোসাই মনের মধ্যে একটা মনে চিন্তা পড়ে গেল, আল্লাহ গো, একজন নওয়াসায়ে রাসূল আজকে আমার হোসাই, আমি হোসাইনের দিকে যদি না থাকি, আমি যদি ইয়াজিদের ওই নাপাকের দিকে চলে যাই, আমি তো বড় জাহান্নামী হয়ে যাব। আমি তো আর কিছুই করতে পারবো না। আমি দুনিয়াতে টাকা চাই না, আমার মালদার হতে চাই না, আমি জমিদার হতে চাই না, আমি পয়সাওয়ালা হতে চাই না গো আল্লাহ। আল্লাহ গো, আমি যা কিছু বললাম আমার হোসাইনকে, আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেবে কিনা। আমি পার্সোনাল ভাবে রাত্রিবেলাতে হোর এসে হাজির হয়ে গেলি। ইমাম হোসাইনের কাছে হুর হাজির হয়ে গেলেন, বলে হুজুর আপনাকে অনেক কথা বলেছি, এজিদের দল হিসাবে লক্ষ্য করতে গিয়ে একটু আমাকে ক্ষমা কর, মাপ হবে না? আমার কি ভুলের মাপ নাই গো হুজুর, একটু আমাকে ক্ষমা করে দেন না, আর আপনার দলভুক্ত করে নেন। কারণ হলো আমি জানি এই ইবনে জিয়াদের দল আমার হোসাইনকে চলবে না। এ বেরাদার, আমার নওয়াসায়ে রাসূলকে তারা মানবে না। অনেক আঘাত তুমি বুঝে ফেলেছে বাবা। সঙ্গে সঙ্গে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া বলে ঠিক আছে, মাপ কেন হবে না, ভুলের ক্ষমা রয়েছে। হুর ক্ষমা নিয়ে নিলেন, বাদশার সাথে থাকতে আরম্ভ হলো। এবার নিয়ে ওই গভীর রাত্রিবেলাতে এবার আমার চলতে আরম্ভ করেছেন। অনেক বার্তা মিডিলে অনেক থাকতে পারে, সংক্ষেপে আগেই, কারণ হলো তিনা শহীদের বার্তা বলতে হবে, শহীদদের কথা বলতে হবে, তিনাদের বার্তা আমাদেরকে শুনতে হবে, কিভাবে তারা শহীদ হয়েছে, কারপর কিভাবে করে গেল, কিভাবে হলো একটু জানতে হবে। এই জন্য বেরাদারে মিল্লাত ইসলামিয়া আমার হোসাইন সাথীদেরকে সঙ্গে করে নিয়ে এবার কারবালার সরজমিনের দিকে রওনা হয়ে পড়লাম। এবার কারবালাতে উঠে গিয়ে ঘোড়াতে দুল গিয়ে বাবা দাঁড়িয়ে গেল। ঘোড়া যা দল যেন দাঁড়িয়ে গেছে, এমন সবাতে আমার হোসাইন যেন দুল থেকে নেমে বুঝে পড়েছে এটাই হবে কারবালা রে, এটাই হবে আমার আখেরি জায়গা। এমনকি আমার সাথীদের হবে শহীদের স্থান রে। এই মন মানসিকতা নিয়ে পার্শ্বে জানা একটা যেন কি ফুরাত নদীর পার্শ্ববর্তীতে বাবা খিমা বানালেন, ঘর বানালেন বাবারে থাকার জন্য। যখন এই খবর ইবনে জিয়াদের কানে পৌঁছে গেল বাবা, সে যেন ওভারটেক করে হাজির হয়ে গেছে। এই দেখা ফুরাত নদীর পার্শ্বে বাবারে ওই সবাতে যেন সঙ্গে এ বেরাদারে মিল্লাত ইসলামিয়া এ যেন বাপজিরা আমর বিন সাদকে যেন বললা, হে আমর বিন সাদ চলে যাও, ফুরাত নদীকে ঘেরাও করে নাও। বলে কতজন? প্রায় 4000 কি লোকজন সাথী লস্করকে নিয়ে যাও আর ফুরাত নদীকে ঘেরাও করে ফেলো। 2 মুহররম 61 হিজরিতে পৌঁছে গেলেন কোথায়? কারবালার